একটা সংক্ষিপ্ত ভিডিও আকারে আপনাদেরকে এটা আমি আবার রিভাইজ হিসেবে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে আপনারা পরবর্তীতে ভুলে গেলে এটা দেখে আপনাদের মনে থাকে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বরে আমি শিখাইছি 5F। 5F কি? 5F এর মধ্যে 5 ফ্লুইড বলা হয়। আচ্ছা, আপনি যখন আমি যেখানে দেখাবো এগুলো একটু দেখাবেন, হ্যাঁ, শুধু আমাদের চেহারা দেখাবেন না। 5F এর মধ্যে 1 নম্বরে হচ্ছে ইঞ্জিন অয়েল, নাম্বার 1, নাম্বার 2 স্টিয়ারিং অয়েল, নাম্বার 3 ব্রেক অয়েল, নাম্বার 3 ব্রেক অয়েল, আপনি কাছে আসুন। নাম্বার 3 ব্রেক অয়েল, নাম্বার 4 রেডিয়েটরের পানি, 5 নম্বরে বলছি ব্যাটারির পানি। রেডিয়েটরের পুরাতন ইঞ্জিন আমাদের, এজন্য আমরা রেডিয়েটরের মধ্যে যে পানিটা ব্যবহার করছি আর আপডেট গাড়ির মধ্যে ব্যবহার করতে হয় কুলেন্ট। ব্যাটারি 2 ক্যাটাগরি হয় বলছি। ব্যাটারি 2 ক্যাটাগরির মধ্যে একটা হচ্ছে ড্রাই ব্যাটারি, একটা হচ্ছে পানি ব্যাটারি। ড্রাই ব্যাটারির মধ্যে, পানি ব্যাটারির মধ্যে ডিস্টিলড ওয়াটার রিফিল করে নিতে হবে। আচ্ছা, এটার নাম বলছি প্রেসার ক্যাপ, এটার নাম বলছি ফিলার ক্যাপ। আচ্ছা, ব্যাটারি সম্পর্কে একটু কথা বলি। ব্যাটারি যেটা বলে দিচ্ছি ইতিপূর্বে, আপনাদের এই যে 2টা টার্মিনাল আছে, এই 2টা টার্মিনালকে ভালো করে টাইট দিতে হবে। লুজ কানেকশন রাখলে গাড়ি স্টার্ট নিবে না। 2 নাম্বার কথাটাই বলছি যে আগে মাইনাসটাকে খুলতে হবে। যদি খোলা প্রয়োজন মনে করেন আপনি, তাহলে আগে মাইনাস খুলবেন, তারপরে প্লাস খুলবেন। 5P অর্থাৎ কি? এলাবোরেশন হচ্ছে 5 পার্টস। 5 পার্টসের মধ্যে 1 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে 1 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে ব্রেক মাস্টার সিলিন্ডার। ভেতরে একটা রোটর থাকে, এটা বলছি। উপরে ক্যালিপার থাকে, 2 পাশে 2টা ব্রেক প্যাড থাকে। এগুলা কিছুদিন বা কিলোমিটার, একটা নির্দিষ্ট কিলোমিটার অন্তর অন্তর পরিবর্তন করে নিতে হয়। 1 নম্বরে ব্রেক মাস্টার সিলিন্ডার বলছি। 2 নম্বরে যেটা বলছি সেটা হচ্ছে শক অ্যাবজর্বার, অথবা সহজ ভাষায় সকেট জাম্পার। সকেট জাম্পারের কাজ হচ্ছে স্প্রিং করানো। ওকে, ঝাঁকুনিকে রোধ করে। 3 নম্বরে হচ্ছে আমি বললাম যেটা, সেটা হচ্ছে 3 নম্বরে বলছি আপনার ফিউজ বক্স বলছি। আপনার ঘরে যদি কোথাও কোনো ওয়ারিং কানেকশনে সমস্যা হয়, দেখবেন আপনার ঘরের সার্কিটটা পড়ে যায়, সার্কিট ব্রেকারে। এই ফিউজ বক্সটা গাড়ির হচ্ছে ওই সার্কিট ব্রেকার। যেই ওয়ারিং এর যেখানে সমস্যা হবে, এখানে এই সার্কিট ফিউজটা জ্বলে যাবে, আপনার ওয়ারিংটা সেফ রাখবে। তারপর বলছি হচ্ছে আপনার রেডিয়েটর অ্যাসেম্বলি কমপ্লিটলি বলছি। আমাদের 5P আর 5R আমরা বলছি কি? 1 নম্বরে বলছি, 1 নম্বরে সিট বেল্ট পরিধান করা, মোবাইলে কথা না বলা, 1 নম্বর। 2 নম্বরে বলছি হচ্ছে আপনার অন্ধবাকে হর্ন দেওয়া, রাতের বেলা ডিপার ব্যবহার করা। 3 নম্বরে বলছি ডান দিকে বাম দিকে যাওয়ার সময় ইন্ডিকেটর ব্যবহার করা। 1/1 লেনে, 1/1 রোডে লেন পরিবর্তন করার সময় ইন্ডিকেটরের ব্যবহার করা। নাম্বার 3 গেল। 4 নম্বরে বলছি আপনার রাস্তার রোড সিম্বল, রাস্তার পাশে যে সকল রোড সাইন রোড সিম্বল আছে সেগুলো মেইনটেইন করে চলা। আর 5 নম্বরে বলছি আপনার প্রাথমিক কিছু টুলস আছে, এই টুলসগুলোকে রিজার্ভে রাখা। 5F 5টা ফ্লুইড রিজার্ভে রাখা, প্রাথমিক টুলস রিজার্ভে রাখা, কিছু পার্টস রিজার্ভে রাখা, লাইক পার্কিং প্লাগ, এগুলো আরো কিছু পার্টস। এতে করে আপনি যে কোনো জায়গায় যদি আটকা যান, আপনি নিজে মেরামতি করতে পারবেন। ঠিক আছে, আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।